নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার শুনানি হতে চলেছে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে। ফলে আগামী সোমবারই কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের এবং কর্মরত শিক্ষকদের। তো এই প্রসঙ্গে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা আজকে ভিডিওটি শুরু করি। আমাদের রাজ্যের প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে চরম দুর্নীতির শিকার হতে হয়েছে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের, তার জন্যই কিন্তু সিবিআই এই মামলাগুলোর তদন্ত করছে। এই প্রাথমিকের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের দুর্নীতি খুঁজে বের করার জন্যই সিবিআই এবং ইডি ভীষণ অ্যাক্টিভ ভূমিকা পালন করে এই দুর্নীতিগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছেন এবং উপযুক্ত তথ্য প্রমাণাদির ভিত্তিতে তারা কিন্তু হলফনামা পেশ করেছেন কলকাতা হাইকোর্টে। এবং যার ফলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ 58,000 ইন সার্ভিস টিচারদের যারা 2014 প্রাইমারি টেটের উপরে চাকরি পেয়েছিলেন তাদের কিন্তু ঘুম উঠতে চলেছে। আর এর মধ্যেই সবথেকে বড় খবর পাওয়া যাচ্ছে, একদিকে যেমন কলকাতা হাইকোর্টে এগুলো মামলা চলছে, ঠিক অপরদিকে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও একটি বড় আপডেট। সুপ্রিম কোর্টে আগামী সোমবার বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চেই শুনানি হতে চলেছে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষকদের যে প্যানেল, প্রাথমিকের নিয়োগ দুর্নীতির যে প্যানেল, তার কিন্তু শুনানি হতে চলেছে আগামী সোমবার। তো আমরা দেখে নেব এই বিষয়ে একটি ভিডিও। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, সোমবার প্রাথমিক দুর্নীতির সুপ্রিম শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলার শুনানি সোমবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। আরো বিস্তারিত বলবে। অর্ণব, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে আমরা জানি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল থেকে সরগরম। যেভাবে কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ হয়েছে, কার্যত মাঝরাত পেরিয়ে ভোরবেলায় ইসাদ কেমে ফিরেছেন ইডির এবং সিআরপিএফ নিরাপত্তার বেষ্টনী দিয়ে। এই অবস্থায় দুর্নীতি মামলার যে সিবিআই তদন্ত করছে সেই তদন্ত চলবে কিনা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের তদন্ত চলবে কিনা, কারণ তাদের অগ্রগতি রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করার কথা, সেই রিপোর্টে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হবে কিনা, তাই অনেকের চাকরি নির্ভর করছে সুপ্রিম কোর্টের শেষমেশ নির্দেশের উপর। সেক্ষেত্রে 32,000 চাকরি বাতিল পর্যন্ত হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ না হওয়ার কারণে। সব মিলিয়ে প্রায় 1,000 মামলা, এবং 1,000 মামলা বলতে কার্যত 1 ডজন মামলার শুনানি সোমবার সুনির্দিষ্ট হলো। এবং আজকেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে এটা জানিয়ে দেওয়া হলো, সোমবার থেকে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে এই মামলাগুলি শুনানির জন্য আসবে। এবং এই শুনানিতে মানিক ভট্টাচার্যের 1,000 আবেদন রয়েছে। সেক্ষেত্রে মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে যেভাবে সিবিআই জিজ্ঞাসাবাদ করে এসছে, কার্যত মাঝরাত থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটা অভিযোগ ছিল মানিক ভট্টাচার্যের। মানিক ভট্টাচার্যকে কার্যত তাকে কোনো ডিফেন্সের সুযোগ দিচ্ছেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একতরফা তার বিরুদ্ধে নির্দেশ দান করছেন। আরও যেটা ইন্টারেস্টিংলি, ওএমআর দুর্নীতি মামলা প্রাথমিকে, এই ওএমআর কারচুপি হয়েছে, সিবিআই এটা বারবার বলছে। এবং আদতে কার ওএমআর কাকে দেখাচ্ছে এটা সিবিআই সংখ্যা প্রকাশ করছে। এই ওএমআর কারচুপি নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন। এবং সেই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট মার্চ মাসে নির্দেশ দিয়েছে 2023 সালে। তারপর থেকে সেই ওএমআর দুর্নীতি মামলা কিন্তু কোনো রকম তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না সিবিআই। এই ওএমআর কারচুপি আমরা কয়েকদিন আগেই খবর করেছিলাম যে উড়িষ্যার বালেশ্বরের একটি পেপার মিলে 268 কুইন্টাল ওএমআর সেগুলি নষ্ট করা হয়েছে রিসাইকেল বিনের নামে, আইনি পরিভাষায়। এই পুরো বিষয়টা কিন্তু একটা অন্যতম দিক নির্দেশ করতে পারে সোমবার, এমনটা মনে করা হচ্ছে। এবং এসএসসি মামলার মতো সমস্ত মামলা কি কলকাতা হাইকোর্টে আবারও ফিরে আসবে এমন একটা কৌতূহল দানা বেঁধেছে। এবং সেটা নিয়ে একটা তুমুল কৌতূহল চাকরি হারানো যারা রয়েছেন, একই সঙ্গে মামলাকারী এবং যারা নিয়োগ প্রার্থী প্রত্যেক আছে, ওই মামলা থেকে কিন্তু প্রত্যেকের চোখ সোমবার কি হয় সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোসের দিয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখালাম একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পেরেছেন সমস্তটাই। আগামী সোমবার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে চাকরি প্রার্থী এবং যারা ইন সার্ভিস টিচার রয়েছেন সকলের জন্যই সোমবার দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ।
মামলাগুলো আবার কলকাতা হাইকোর্টে হয়তো ফেরত আসতে পারে, অথবা সুপ্রিম কোর্টেই ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে। তবে কি হবে সেটা এখন বলা মুশকিল, কিন্তু আগামী সোমবার দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থী, মামলাকারী, বঞ্চিত যুবক যুবতী সকলের কাছেই, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য তো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই সোমবারের দিন কি হয় সেটা দেখব আমরা। এবং এছাড়াও কিন্তু আজকে 5% মামলা চলছে কলকাতা হাইকোর্টে, এটার আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দিয়ে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট আপনারা পেতে প্রতিনিয়তই আমার চ্যানেলকে আপনারা ফলো করুন, কেননা আমি আপডেট পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দিই। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার। ধন্যবাদ।